চলে গেলে ওটাকে যদি কবর দেওয়া যায়, এই সুফিজম দেখেন, এটাকে কবর দিতে পারলে, মেরে ফেলতে পারলে কি থাকে? কেবল রিচুয়ালটা থাকে। রিচুয়ালের মধ্যে কিন্তু প্রাণ নাই, আচারের মধ্যে কিন্তু ওই প্রেম আপনি পাবেন না সব সময়। কিন্তু এর চেয়ে আরো সম্প্রসারিত যে সৌধ সুফিবাদ, শরীয়তের আচারকে ঠিক রেখে বাইরেও যে সম্প্রসারিত যে ভাব বাস্য আছে, সেটাকে যদি ছেটে ফেলা যায়, তাহলে কিন্তু কেবল পলিটিক্যাল একটা ইসলাম এমন ভাবে দাঁড় করানো যায় যেটার মধ্যে কোনো ভালোবাসা নাই, মায়া মমতা নাই, সম্প্রীতি নাই মানুষের। ওই অবস্থাটা কিন্তু আমি দেখেছি, মানে চলছে সেই প্রচেষ্টা। এবং কিভাবে বুঝবেন যে সেটা চলছে? আরেকটা বলে যে মাজারপন্থী, মানে প্রথম শব্দেই আপনাকে কিন্তু খারিজ করে দিচ্ছে এবং বিশ্বাস পৌঁছে দিচ্ছে। মাজারপন্থী কি আবার? তাসাউপন্থীদেরকে মিন করা হচ্ছে মাজারপন্থী হিসেবে। তার মানে মাজারপন্থী একটা বাতুলতা, একটা বাতিল ভুল পন্থা, এটার বিরুদ্ধে ঘৃণার সম্প্রসারণ আছে। আমরা বলছি প্রেমের কথা, ওনারা বলছেন কিন্তু ঘৃণার ব্যাকরণের কথা। এই যে ঘৃণার ব্যাকরণ ছড়াচ্ছে, তৈরি করছে, এই প্রেক্ষাপটে দেখো একটি গোষ্ঠী অনেক শক্তিশালী বাংলাদেশে, তারা পলিটিক্যাল ইসলাম চায়, আপনারা চান স্পিরিচুয়াল ইসলাম। এই দুইয়ের দ্বন্দ্বে যারা তাসাউফপন্থী তারা ঐক্যবদ্ধ নয়, কারণ রাজনীতি তো নাই। রাষ্ট্রে বসবাস করতে হলে তো রাজনীতি লাগে। আজ পর্যন্ত কেউ চিন্তা করেছে যে রাজনীতি করতে হবে? সুফিপন্থীরা রাজনীতি করতে হবে, এদের মোকাবেলা করতে হবে। আমি বিরোধের কথা বলছি না, যুদ্ধের কথা বলছি না। আমি বলছি যে বিভাজন দিয়ে তো একটা সমাজ, প্রেমময় সমাজ, মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব নয়। তাহলে এই ঘৃণা, বিদ্বেষ, বিভাজনের প্রেক্ষাপটে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। একটি ঘৃণার তীরকে আমরা কিভাবে প্রতিহত করব? তাহলে এই প্রেমের যে বার্তা, প্রেমের যে সুফল, সেটাকে ছড়িয়ে দিতে হবে, চর্চার ভেতরে আনতে পারলে। প্রতিটি মানুষ যদি প্রেমিক হয়, তাহলে তার দ্বারা একটা পিঁপড়া মারা সম্ভব নয়, তাই না? হত্যা তো দূরের কথা। আমি পরশুদিন ক্লাসেও বলেছি যে কোনো মাজারে দেখো তো কোনো হত্যা হয়েছে কিনা, বরং বাইরে থেকে এসে মাজারে হত্যা করে চলে যাচ্ছে। কিন্তু যারা মাজারপন্থী বলছো, কিন্তু যারা মাজারপন্থী তারা কোনো অপরাধ করে কিনা, মানবতা বিরোধী অপরাধ, আমি কিন্তু চ্যালেঞ্জ করেই বলেছি সেটা। কারণ যারা প্রকৃত অর্থেই মাজারকে স্পিরিচুয়ালিটি অর্থে ধারণ করে, তারা কখনো অপরাধ গ্রহণ করে না। তাদের অন্তর বিগলিত হয়, মানুষের দুঃখে তারা সমবেদী হয়, তাদের অন্তরে সম্প্রীতি আছে, অসাম্প্রদায়িক চেতনা আছে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, উপজাতি সবাই যায় সুফির দরগায়। তাহলে এটি তো একীভূত হওয়ার সাধনা, একটা সম্মিলন, সামাজিক ঐক্যবদ্ধ হওয়ার সম্মিলন কেন্দ্র কিন্তু সুফির খানকা বা দরবার। তাসাউফ সেটাই শেখায়। আর উল্টা দিকে যারা এই যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে বলছে রাষ্ট্র দখল করতে আসে, এরকম মানুষেরা কিন্তু ঘৃণা শেখাচ্ছে। এবং ইসলামের যে পূর্ণ সত্য, কাজী নজরুল ইসলাম যে গানটি না শুনলে আমাদের রোজার ঈদ হয় না, ঈদুল ফিতর উদযাপন, সেখানে বলেছে তোর প্রেম দিয়ে তোর বিশ্ব লিখি ইসলামে মরি। আপনারা কিন্তু সেই প্রেম দিয়ে সেই মানবতা, পূর্ণ মানবতা অর্জনের কথা বলছেন, সেই চর্চায় সবই বলছেন। তো বুঝতে হবে যে দুটা একেবারেই আপাত বিরোধী প্রেরণা এবং চেতনা। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা ইসলামের যে পূর্ণ সৌন্দর্য, ইসলামের যে রিয়েল স্পিরিট, প্রেরণা, সেই জায়গাটিকে আমরা ধারণ করতে চাই এবং সেই চর্চাটিকে আমরা ছড়িয়ে দিতে চাই। এই সুফি সাইকোলজি তো সেই রকমই একটা প্রচেষ্টা। আপনারা জানেন